দর্শক দেখেন, আমি এমন একটা পরিবারের কাছে আসছি, এই ভিডিওটা দেখার পরে, এই সিচুয়েশনটা দেখার পরে যদি কেউ ভিডিওটুকু শেয়ার না করে, তিনি আসলে বড় ধরনের একজন অপরাধী। হয়তো 2-5টা করে টাকা দিবেন, আর না হয় এই ভিডিওটাকে আজকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এমন একটা পরিবার যারা 1,000 টাকা সংগ্রহ করে ডাক্তারের কাছে যাবে, সেরকম অবস্থা কিন্তু তাদের নাই। দর্শক মণ্ডলী দেখেন, একটা মা কান্না করতেছে, একটা মা কান্না করতেছে, আর অবুঝ একটা শিশু এখানে বসে আছে, তার 4টি সন্তান। এটা নিয়ে তারা আসলে একদম একবারে মানে পুকুরের মধ্যে, খালের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে তাদের ওঠার মধ্যে কোনো অবস্থাই নাই। আসলে আপনাদের সমস্যা কি? এই ছেলেটির সমস্যা কি? সমস্যা সব শরীরে ঘা। সব শরীরে ঘা। জি, আচ্ছা, এই যে এইখানে যে ঘাটা হইছে, এই ঘা দিয়ে কি আপনার ওই কোনো ক্যালসিয়াম বা কোনো কিছু বের হয়? ক্যালসিয়াম বের হয়। বের হয় না? ক্যালসিয়াম বের আচ্ছা, হয়। ডাক্তার দেখাতে পারেন নাই? না। ডাক্তার দেখাতে পারেন নাই? জি, আচ্ছা, পারি। আপনি আপনি তো না ওনার হাজবেন্ড, কেমন আছেন? ভালো নেই ভাই। আপনি কি করেন? ভাই ঢাকা সিকিউরিটি গার্ডে চাকরি করতাম। আর আমিও নিজেও অসুস্থ, লিভারের সমস্যা। এখন ওখান থেকে তাড়িয়ে দিছে। এখন বাড়ি আসে একদিন কাজ করলে 2 দিন বসে থাকি, কাজ করতে পারেন ঠিক মতন কাজ করতে পারেন না? না। আচ্ছা, তার মানে উনি ঢাকার সিকিউরিটি গার্ডের চাকরি করতো, ওনার বিভিন্ন সমস্যা, এই জন্য ওখান থেকে চাকরি থেকে বাদ দিছে। তারপরে আপনি এখন বাসায় আসছে, এখানে কাজ কাম করতে পারতেছেন না। জি না, একদিন করলে আর 2 দিন বসে থাকা লাগে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন। ছেলে মেয়ে 4 জন। জি। আচ্ছা আচ্ছা। দর্শক, এই পরিবারের পাশে একটু আপনারা এসে দাঁড়াবেন, যেন ওনারা সহযোগিতা পেয়ে আসলে এই ছেলেটাকে চিকিৎসা করাইতে পারে। এখানে কোনো হার নাই? হার নেই। হার নাই না? জি। আচ্ছা, তো কি কি সমস্যা দেখা দিচ্ছে ওর মধ্যে? সমস্যা ভিতর থেকে ময়লা আসে, ওই ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে। ও, ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে না? জি। আচ্ছা, আর আপনি এখন বর্তমান কি করেন? এখন বর্তমানে লাগা রাজমিস্ত্রির কাজ করে একদিন করলে আর 2 দিন বসে থাকা লাগে। শরীর অসুস্থ, লিভারের সমস্যা, কাজকর্ম ঠিক মতন করতে পারি না। আচ্ছা আচ্ছা, এই জন্য ছেলেকে চিকিৎসা করাইতে জি পারেন না, নাই? এই জন্যই চিকিৎসা করতে পারছি না। আচ্ছা, চিকিৎসা করাইতে মোটামুটি কত টাকা লাগতে পারে? চিকিৎসা করাতে 1-1.5 লাখ টাকা হলেই হয়। 1-1.5 লাখ টাকা লাগতে পারে না? আচ্ছা আচ্ছা, মানে ও কি শারীরিকভাবে অসুস্থ? শারীরিকভাবেই অসুস্থ একদম। আচ্ছা, ওর বয়স কত? এই 12 বছর বয়স। 12 বছর বয়স। দর্শক, আমরা কিন্তু অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করি। একটা চায়ের দোকানে বসলে কিন্তু আমাদের 20 টাকা 50 টাকা খরচ আছে। আমরা কোথাও ঘুরতে গেলেও কিন্তু আমাদের খরচ আছে। সেখান থেকে বাঁচিয়ে এই পরিবারকে যদি আমরা একটু দিতে পারি, তাহলে কিন্তু এই পরিবার আবার ঘুরে দাঁড়াবে। আসলে আপনার কেমন কষ্ট হয় এই যে একটা একটা ছেলেকে নিয়ে আপনি এতটা কষ্ট করতেছেন? বাচ্চালে অনেক কষ্ট হচ্ছে। এই কষ্ট কি সবার মতো? শহর মতো তো না। সবার মতো না? জি। এই, তুমি কেমন আছো? কেমন আছো? তুমি কেমন আছো? ভালো না। ভালো না? এ তোমার কি হয়? দাদা। তোমার দাদা হয়? তোমার দাদা এই যে এত কষ্ট করে, তোমাদের খারাপ লাগে? কত খারাপ লাগে? বলো বলো। এলা। মেলা দেখছেন, মানে ও জানে যে ওর কষ্ট লাগে, ওর খারাপ লাগে। আপনি তো পাড়া প্রতিবেশী, তাই না? জি। আচ্ছা, এখন ওনাদের কি কি সমস্যা যদি একটু বলতেন। ওনারা তো আসলে ক্যামেরার সামনে কখনো আসে নাই, মানে ওইভাবে কথা বলতে পারতেছে না। ধরেন যে এরা, এই ছেলেটা এইরকম হয়েছে, চেষ্টাপাতি কিছুই করতে পারে না কো। ছেলের বাপও ভালো করে রুজি রোজগার করবে পার না। আর এই ছেলের মা এই টানতি টানতি তারও ভিতরে রোগ জমে গেছে, পানি লাগিয়ে গেছে। তো করতে পারে না, চেষ্টা হতে পারে না, টাকা পয়সা নাই, খুব অভাবে, ছেলে পেলের ভাত দিতে পারে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। একটু সম্পূর্ণ ঠিকানাটা বলবেন, আপনাদের এই বাড়ির লোকেশন, ঠিকানাটা বলবেন, গ্রাম জেলা কোথায়? গ্রাম হলো মরিচপুরান, জেলা পাবনা, থানা সাতিয়া, পোস্ট অফিস কাশীনাথপুর। কাশীনাথপুর পোস্ট অফিস। আচ্ছা, আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে? জি আছে। নাম্বারটা বলতে পারবেন? জি। আচ্ছা, নাম্বারটা একটু বলুন। 013023978182। নাম্বার ঠিক আছে, আবার একটু বলেন। 013023978182। আচ্ছা দর্শক, এই নাম্বারে আপনারা চাইলে অনেকেই তাদেরকে সহযোগিতা করতে পারবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যদি 10 জায়গা থেকে যদি 10 টাকা করে পাঠান, 100 টাকা হবে। এরকম করে হাজার হাজার মানুষ কিন্তু আসলে ওনাদেরকে সহযোগিতা করতে পারেন। তো এখন ও এই এই ছেলেটাকে কোথায় নিয়ে যাবেন? ঢাকা। ঢাকা নিয়ে যাবেন? জি। আচ্ছা, এমনও হৃদয়বান অনেক এমবিবিএস ডাক্তার বা বড় বড় বিসিএস ডাক্তার যারা আছেন, তারা কিন্তু চাইলে
এই ছেলেদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু চিকিৎসা করাইতে পারেন। আমার বিগত দিনে কিন্তু অনেকেই আমি দেখেছি যে মানুষের ক্যান্সারের দায়ভার পর্যন্ত নিছে, মানে চিকিৎসা করার দায়ভার পর্যন্ত নিছে। আর সেখানে এটা তো স্যাম্পল, ছোট্ট একটা বিষয়, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা হলে কিন্তু এই পরিবারটা আবার ঘুরে দাঁড়াবে। এটাই তো আপনাদের বাড়িঘর না? জি এটা কি আপনাদের নিজস্ব বাড়ি না মানুষের বাড়ি থাকেন? না, নিঃস্ব বাড়ি। নিজস্ব বাড়ি, শুধু এই ভিটাটুকু আছে আপনাদের? জি, শুধু এই ভিটাটুকু আসা। ভিটাটুকু আছে। জি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক, আমি আসলে ভিডিওটুকু সমাপ্তি করব। আর সবার কাছে একটু বলবেন যেন আপনাদেরকে একটু সহযোগিতা করে, সবার কাছে একটু বলেন। সবাই আমাদের সহযোগিতা করেন। আচ্ছা, সবাই একটু ওনাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে ওনারা মহিলা মানুষ, আসলে কখনো ক্যামেরার সামনে আসে নাই, যে কারণে কথা আসলে খুবই ছোট করে বলতেছে, কথা বলতে পারতেছে না। তো যাই হোক, আমি বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।